আজ আমি বানাচ্ছি মাটন কারি ঘরোয়া পদ্ধতিতে। তো প্রথমে আমি 1.5 কিলো এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। এবার মাংসটা ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দেবো ভর্তি 1 চামচ রসুন আর 1 চামচ আদা। তারপর অল্প কিছুটা পরিমাণ আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু সরষের তেলের পরিমাণটা নিজেদের মতোই দেবেন। আর এখানে আমি 4 চামচ নুন দেব। এবারে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি এখানে 5 চামচ দেব। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করছি। আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন। আর হলুদ গুঁড়ো দেবো আমি এখানে 5 চামচের মতো। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রাখবো। ভালোভাবে কিন্তু মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে, তবে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে যাবে। মাটন কারি বানানোর জন্য আমি কড়া আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। গ্যাসের ওভেন বাড়িয়ে দিয়ে আমি কিছুটা পরিমাণে এখানে সরষের তেল দিয়ে দেব। এবারে কড়াই তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি এবারে এতে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি 2 টুকরো, বেশ কয়েকটা লবঙ্গ আর বেশ কয়েকটা এলাচ আমি দিয়ে দিলাম। আর 3টে তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ দেব। 4টে বড় সাইজের পেঁয়াজ এরকমভাবে কুচি করে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ। ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি 1 চামচের মতো নুন দিয়ে দেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এবারে রসুন দিয়ে দিলাম। ছোটো চামচের 2 চামচ রসুন আমি দিয়ে দিলাম। আগে কিন্তু আমি মাংসে 1 চামচের মতো রসুন দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার রসুনটা ভালোভাবে তেলের মধ্যে আমি ভেজে নেব। এরকমভাবে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেলে আমি 2টো বড় সাইজের টমেটো এরকমভাবে কেটে দিয়ে দিলাম। টমেটোটাও ভালোভাবে সমস্ত কিছুর সাথে ভেজে নেব। 1 মিনিট ধরে ভালোভাবে সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি। টমেটোটা ভালোভাবে গলে গিয়েছে। এবারে আমি মাংসগুলো এক এক করে দিয়ে দেবো। আমি কিন্তু এখন আদা ব্যবহার করছি না। আমি কিন্তু অল্প কিছুটা পরিমাণ আদা আমি মাংসে মাখিয়ে রেখেছিলাম। মাংসটা দিয়ে সমস্ত কিছুর সাথে এইরকমভাবে ভালোভাবে মিশিয়ে দেব। আমি এখানে মশলা ব্যবহার করছি না, কারণ মশলাগুলো আমার আগে থেকেই মাংস দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। ভালোভাবে এরকমভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দিয়ে মাংসটা ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। মাংসটা কিন্তু এইরকমভাবে কষাতে হবে। আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 15 মিনিট কষানোর পর আমার মাংস থেকে দেখুন এইভাবে জল ছেড়ে দিয়েছে। আমি এবারে মাংসে আদাটা দিয়ে দেব। আমি আগে আদা দিয়েছিলাম, এখন আমি 2 চামচের মতো আদা এখানে ব্যবহার করছি।
এবার আদাটা ভালোভাবে সমস্ত মাংসের সাথে মিশিয়ে দিয়ে আমি আরও 15 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষানো আমার 1/2 ঘন্টা ধরে হয়ে গিয়েছে। এবার আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলাটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। এদিকে আমি গরম জল বসিয়েছি, জল আমার গরম হয়ে গিয়েছে। আমি এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। জল দিয়ে দিলাম। এবার আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি। সমস্ত মাংস প্রেসার কুকারে দিয়ে, প্রেসার কুকার আমার ঘন ঘন সিটি হয় তাই আমি 10টা সিটি দেবো। আপনাদের যদি ছাড় সিটি হয় তাহলে আপনারা 5টা সিটি দেবেন। সিটি দেওয়ার পর যখন প্রেসার কুকার নামাবেন তখন মাংসের নুন ঝালের পরিমাণ ঠিক আছে কি দেখে তারপর নামাবেন। 10টা সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, দেখবো প্রেসার কুকারটা খোলে কি। এরকমভাবে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ রেখে দেওয়ার পর প্রেসার কুকারটা খুলে গিয়েছে। মাংস পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে।